যখন প্রিন্স জিনির বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে, বাবা জিনি কি এখানে থাকে? হ্যাঁ জিনি এখানে থাকে, চলো বেটা ভিতরে যাই। তখনই প্রিন্স আইসা আমার ঘরে বসে যায়। বাবা জিনিকে দেখতে পারছি না, ওই কি কারোর সাথে গেল নাকি? আরে বেটা জিনি এখনো বাসায় আসেনি, তুমি বসো, হয়তো আইতাছে। আর রাহুল আমায় খুঁজতে খুঁজতে ওইখানে থেকে যায়। রাত হয়ে যায় আর ওই আমার ছবি দেখতে থাকে, দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন জেগে যায় তখনই, আরে ভাই আজকে তো আমি স্কুলের জন্য লেট হয়ে যাবো। প্রিন্স জলদি জলদি শার্ট আর জুতা পইরা স্কুলের জন্য বের হয়ে যায়। আরে বেটা শোনো, স্কুলে ঝগড়াঝাটি করবা না, আর দেখে শুনে যেও। প্রিন্স স্কুলে গিয়ে আমার কথাই ভাবতে থাকে। আরে ভাই কি ভাবতেছো, জিনির কথা মনে পড়লো নাকি? আর তখনই ক্লাসে ইয়োগা মাস্টার চলে আসে। আজকে ক্লাসে ইয়োগা হবে আর আমি তাড়াতাড়ি ইয়োগা করতেছিলাম, আর প্রিন্স আমার দিকে মিষ্টি করে তাকিয়ে থাকে। আরে প্রিন্স তুমি কি পাগল? স্যার দেখলে ঝামেলা হবে। বাচ্চারা সবাই পুশ আপ করার জন্য রেডি হও। সব বাচ্চারা পুশ আপ করতে থাকে আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তখন ইয়োগা মাস্টার প্রিন্সকে বলে, প্রিন্স তুমি একটা পুশ আপও ঠিক মতো নেও নাই, যাও এখন খোলা আকাশের নিচে রোদে দৌড়াও। রাহুল ইয়োগা না করে আমাকেই দেখতেছিল, এই জন্য ইয়োগা মাস্টার রাগ হয়ে তাকে শাস্তি দিয়ে দেয়। আর রাহুল অনেকটা রোদের